আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পেঁয়াজুর আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি। কিছুদিন ধরেই আমার কেন জানি বিভিন্ন রকমের আইটেম ট্রাই করতে ইচ্ছা করতেছে। যেহেতু এখন রোজার মাস, তো এইসব আইটেমগুলো মোটামুটি সবার বাসাতেই হয়ে থাকে। তো আমি কখনো পেঁয়াজু বানাই নাই, তো আমার আজকে ইচ্ছা করলো যে আমি পেঁয়াজু বানাবো। তো যেই কথা সেই কাজ, আমি ডাল ভিজায় রাখছিলাম, এই জন্য ডালটা সুন্দরভাবে ধুয়ে নিছি ভিজায় রাখার পর। দেন এত বাটাবাটির ঝামেলায় যায় নাই, ডিরেক্ট ব্লেন্ডারে দিয়ে দিছি যাতে কষ্ট কম হয়। তো এই যে আমার ব্লেন্ড করাও শেষ, এখন আমি এইটা সুন্দর করে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেন এর ভেতর আর যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলো আমি একসাথে মিক্স করব। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম আলু, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। তো কালারটা সুন্দর আসার জন্য আমি লাল কাঁচামরিচ এবং সবুজ কাঁচামরিচ দুইটাই নিয়ে নিছি। দেখেন কি কালারফুল লাগতেছে দেখতে। তো আলুগুলো কিন্তু খুবই কুচি কুচি করে কাটতে হবে, একদমই ছোট ছোট, একদমই চিকন চিকন করে কাটতে হবে। তো আমি ডালের ভেতর আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দেন এর ভেতর দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো, দেন দিয়ে দিলাম একটু হলুদ, আর সব শেষে আমি দিয়ে দিব লবণ। আর এই লবণটা দেওয়ার সময় আমি সবসময় খুবই কনফিউজড থাকি। আর যেহেতু এখন রোজার মাস, রোজা থেকে এটা বানাইতে গেলে না একটু টেস্ট করা যায় না কোনো কিছু, এই জন্য আরও বেশি টেনশানে থাকি যে লবণটা পারফেক্টলি হবে কি না। কিন্তু আল্লাহর রহমতে একদম পারফেক্ট হয়েছে। তো খেয়ে আমি নিজেই অবাক যে আমি কীভাবে এত পারফেক্ট লবণ দেওয়া শিখে গেলাম। তো এটা কিন্তু এবার খুব সুন্দরভাবে মাখাতে হবে। দেন 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। তো রেখে দেওয়ার পর এখন আমি দেখতেছি তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এই যে ছোট 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 ডো বানিয়ে দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা আমি এইভাবে দিয়ে দিব। দেন এটা কিন্তু খুবই লো আঁচে করতে হবে, না হলে এর ভেতরে যা যা আছে সেগুলো কিন্তু সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। এই জন্য আমি চুলার হিটটা একদমই লো করে দিছি। যেহেতু এর ভেতরে আছে ডাল, আলু, পেঁয়াজ, এগুলো কোনো কিছুই সেদ্ধ ছিল না, একদমই কাঁচা। তো এগুলো সেদ্ধ না হলে অবশ্যই কিন্তু কাঁচা কাঁচা গন্ধ করবে। এই জন্য আপনারা অবশ্যই চুলার হিটটা লো করে নেবেন, মিডিয়াম আঁচে করবেন, তাহলে দেখবেন ভেতরে পারফেক্টভাবে হয়ে গেছে। তো আমি উল্টাই পাল্টাই দিচ্ছিলাম, আর দেখেন কালারটা কি সুন্দর আসছে। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করি নাই, শুধুমাত্র একটু হলুদ দিয়েছিলাম। দেখেন একদম পারফেক্ট একটা কালার আসছে, তাই না? তো এই যে আমার মোটামুটি ভাজা শেষ। দেন আমি আস্তে আস্তে একটা একটা করে উঠাই নিব। এই যে উঠাই নিচ্ছে একটা একটা করে, এইভাবে আমি, দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। আর এইভাবে